নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি নিয়ে এসেছি খুব মজার একটা পনির রেসিপি, একদম হালুয়াই স্টাইলে পনির মশলা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি 200 গ্রাম পনির প্রথমে পিস করে নিচ্ছি। তো একটু লম্বা টাইপের পিস করলে এইটাতে ভালো লাগে। তো পিস হয়ে গেলে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটা ম্যারিনেট করে রেখে দেব। তার মধ্যে দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব। একদম কম সময় তৈরি হয়ে যায়, শুধুমাত্র এই ম্যারিনেশনের যেইটুকু সময় রাখতে হয় ব্যাস এইটুকুই। তারপর এটা 10 মিনিটে তৈরি হয়ে যায়। তো ম্যারিনেট হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি সাদা তেলে। তো হালকা হালকা করেই আমি ফ্রাই করব এগুলো। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো হালকা করে ভেজে উঠিয়ে নিয়ে আমি এই একই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করব আর ছোট চায়ের চামচে 2 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। তো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা, বড় এলাচ একটা ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 3টা লং আর 4-5টা গোলমরিচ। তো এগুলো অ্যারোমাটা সুন্দর বের হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1 ইঞ্চি মতো আদা কুচি আর 10-12টা রসুন কুচি। তো আদা রসুনের কুচিটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, ফাইন করে কুচি করে রেখেছি আমি। তো এখানে একদম বড় সাইজের যেগুলো পেঁয়াজ হয় ওটা দিলে একটা দিলেই হবে, আর নয়তো মিডিয়াম সাইজ নিলে 2টো দিতে হবে। তো পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো বেশ অনেকগুলো, তারপর সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটু মিডিয়াম স্টিমে কয়েকবার আমি একটু হালকা নাড়াচাড়া করে সামান্য জল দিব যাতে মশলাগুলো জ্বলে না যায়। তো জল দিয়ে সামান্য জল দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম স্টিমে। তো 2 মিনিট হয়ে গেলেই দেখা যাবে সুন্দর করে তেলটাও ছেড়ে গেছে, দেখুন। এখন এখানে একটা বড় টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। তো টমেটো পেস্টটাকেও আমি একটু ভালো করে মিক্স করে আবারও 2 মিনিট আমি ঢেকে রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে, দেখুন সুন্দর করে তেল বের হয়ে গেছে মশলার থেকে। তো এখন আমি 1/4 কাপ দিয়ে দিলাম আমি গরম মশলা পেস্ট আর সামান্য কসুরি মেথি। তো এগুলো দেওয়ার পর আমি 1/4 কাপ দই ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখন স্টিমটা একদম কমানো, আর কমানো স্টিমে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি পনিরগুলোকে ছেড়ে দিব। তো এই রেসিপিতে খুব বেশি গ্রেভিটা মানে পাতলা গ্রেভি ভালো লাগে না, তাই আমি সামান্য জল দিব, একটু ভারী ভারী গ্রেভিটাই থাকবে। তো রেডি হয়ে গেছে আমার, এটা সার্ভ করার জন্য আমি রেডি করে নিচ্ছি। তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব টেস্টি রেসিপি হয় এটা, দেখলেই অবশ্যই বোঝা যাচ্ছে টেস্টি হবে।
চোখে দেখলেই খাওয়ার জিনিস বোঝা যায়, তাই না? তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।